আপনারা যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তারপর ইউটিউবের লাইক, ফলোয়ার এবং সাবস্ক্রাইবার নিতে চাচ্ছেন খুবই অল্প দামে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ইটস মি জুবাইর। ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আমরা আজকে কথা বলবো একটা এসএমএম প্যানেল নিয়ে, যেখান থেকে মূলত আমি কয়েকটা সার্ভিস পারচেস করছি। চলুন তাহলে আজকে আপনাদেরকে আমরা ওই সাইটটি সম্বন্ধে বলি। ওই সাইটে আপনারা কি কি সার্ভিস পাবেন এবং কিভাবে ওই সাইটে অ্যাকাউন্ট খুলবেন। চলুন তাহলে শুরু করা যাক। সকল সার্ভিসগুলো নেওয়ার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। এবার উপরে সার্চ বারে ক্লিক করব। এবার এখানে আমাদের লিখতে হবে MOTHER mother.com। ভালো করে দেখুন, motherpanel.com। এটা ভালো করে লিখবেন, একদম সেম টু সেম, কোনো ভুল করা যাবে না। আমি যেভাবে লিখছি এইভাবে লিখে আপনি এখানে সার্চ করে দিবেন। যখনই সার্চ করে দিবেন দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখানে উপরে দেখুন এই যে রয়েছে সাইন আপ, এবং এখান থেকে নিচে দেখুন লগইন রয়েছে। অথবা নিচ থেকে আপনি দেখুন সাইন ইন উইথ গুগল। আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অটোমেটিক কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এখান থেকে সহজে খোলার জন্য আপনি সাইন ইন উইথ গুগল লেখা আছে, এখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন। তো এই জন্য এখান থেকে আমি সাইন ইন উইথ গুগল এর উপর একটা ক্লিক করে দিলাম। এবার দেখুন আমার ফোনে যতগুলো জিমেল আছে প্রত্যেকটা শো করতেছে। আপনি যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করে দিবেন। এবারে দেখতে পাবেন এখান থেকে কন্টিনিউ লেখা আসবে, আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে। এবারে দেখুন এখান থেকে আমাদের এই যে নিউ, তারপর হচ্ছে প্যানেল অর্ডার, মাই ব্যালেন্স, তারপর হচ্ছে এখানে মাই টোটাল স্পেন্ড। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু জিরো রয়েছে। এবং এখান থেকে আমরা যদি নিচে আসি, নিচে আসলে দেখতে পাবেন এখান থেকে যে ক্যাটাগরি, আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করি, এবার নিচে আসলে আপনি দেখতে পাবেন এখান থেকে টিকটকের সার্ভিস রয়েছে, আর অনেক সার্ভিস রয়েছে। এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আসলে এই দেখুন টিকটকের, এই দেখুন এখান থেকে টিকটক ফলোয়ার, তারপর রয়েছে এখান থেকে টিকটক লাইক, ভিউজ, কমেন্ট, শেয়ার সবকিছু কিন্তু রয়েছে। এখান থেকে আপনি এই সকল সার্ভিস নিতে পারবেন। এখন এগুলো নিতে হলে আমাদের কিন্তু অবশ্যই আমাদের এই যে ব্যালেন্স, এখানে কিন্তু ব্যালেন্স অ্যাড করতে হবে। এখানে কিন্তু জিরো লেখা আছে, এখানে আমাদের ব্যালেন্স নিতে হবে। এখন ব্যালেন্স কিভাবে নেবেন, ব্যালেন্স কিভাবে আপনি অ্যাড করবেন, এজন্য উপর থেকে দেখতে পাচ্ছেন থিওরি ক্লিক করবেন। এবার নিচে আসুন, নিচে আসলে অ্যাড ফান্ড লেখা আছে, আপনি নিচে অ্যাড ফান্ডে ক্লিক করে দিন। যখন আপনি অ্যাড ফান্ডে ক্লিক করবেন দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে আপনি নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, অ্যামাউন্টের জায়গায় আপনি কত ডলার অ্যাড করবেন সেটা লিখতে হবে। তো আমি $1 দিব, $1 লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই বক্সে একটা টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে পেতে ক্লিক করে দিবেন। ঠিক আছে। আর এখান থেকে আপনি যদি চান আরো অ্যাড করবেন তাহলে এখানে আরো আপনি লিখে দিতে পারেন, $5, $10 লিখে দিতে পারেন। এবার নিচ থেকে আপনি পে লেখা আছে, পেতে ক্লিক করবেন। আর যদি এখান থেকে পেমেন্ট অ্যাড করতে বা কোনো প্রকার সমস্যা হয়, নিচে এই যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে ক্লিক করে আপনি অ্যাডমিনের সাথে সাইটে যোগাযোগ করে নেবেন, যে কোনো প্রকার সমস্যা। ঠিক আছে। হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন, সেখান থেকে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। এবার দেখুন এখান থেকে বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিনের মাধ্যমে করতে পারেন। বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলো সম্পূর্ণ সেম। তো আমরা এখান থেকে প্রথমে বিকাশ দিয়ে দেখাই, বিকাশের উপর ক্লিক করবেন। এবারে পার্সোনাল রয়েছে এবং দেখতে পাচ্ছেন মার্চেন্ট রয়েছে এবং লাইভ রয়েছে। তো আপনি লাইভের মাধ্যমে করতে পারেন, সহজে করতে পারবেন, কিন্তু এটা অনেকেই বুঝেন না। আপনি এর উপরে ক্লিক করে আপনার বিকাশ নাম্বার দিবেন, অনেকে দিয়ে যান না। তো এখান থেকে এটা করতে পারেন, যদি যারা জানেন তারা করবেন, আর যদি না জানেন তাহলে আপনি উপরে এই পার্সোনাল এর উপরে ক্লিক করবেন। পার্সোনালে ক্লিক করে আপনি এখান থেকে এই যে ট্রানজাকশন আইডি দিতে হবে, এখন কিছু ট্রানজাকশন আইডি দিবেন। আপনি উপরে দেখুন $1 এর জন্য আমাদের এই টাকাটা পে করতে হবে। ভালো করে দেখুন, $2 থাকলে $240 পে করা লাগবে। এখন এখান থেকে আমাদের $1 এর জন্য $120 পে করা লাগবে। এখন নিচ থেকে যে কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করে এই নাম্বারটা কপি করে নেবেন। কপিতে ক্লিক করে কপি হয়ে যাবে, ভালো করে নাম্বারটা দিবেন। এখন এই নাম্বারে উপর দেখুন সেন্ড মানি লেখা আছে, এই নাম্বারে আপনি এই টাকাটা সেন্ড মানি করবেন। করার পরে যে ট্রানজাকশন আইডিটা পাবেন সেটা এখানে দিয়ে নিচ থেকে ভেরিফাইতে ক্লিক করতে হবে। তো আমি এই নাম্বারে পেমেন্টটা করে নিচ্ছি। ওকে, তো এই যে দেখুন আমি পেমেন্ট করে দিয়েছি। এবার এখান থেকে ট্রানজাকশন আইডি দিয়ে এখানে ক্লিক করে আপনি পেমেন্ট করার পর যে ট্রানজাকশন আইডি পাবেন সেটা কপি করে এখানে আপনি পেস্ট করে দিবেন বা দেখে লিখে দিবেন। দেওয়ার পর সঠিকভাবে দিবেন, ভুল করলে কিন্তু হবে না। তারপর নিচ থেকে আপনি ভেরিফাই লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। যখনই আপনি ভেরিফাই লেখার উপর ক্লিক করবেন, সঠিক ট্রানজাকশন আইডি যদি দিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন পেমেন্ট কমপ্লিট উপরে কিন্তু লেখা চলে আসবে এবং দেখতে পাবেন একটু লোডিং নিয়ে আপনার ব্যালেন্সটা কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন লোডিং নিয়ে কিন্তু আমাদের সামনে এরকম চলে আসছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আপনার নেওয়া থাকলে অবশ্যই নিচে লিঙ্ক থেকে ক্লিক করে এটা কিনে নেবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।